আজকের এই মহতী সভায়, ঐতিহাসিক সভায়, শহীদ তর্পণের সভায় আমি আপনারা যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা এসছেন তাদের নত মস্তকে স্যালুট করি, প্রণাম করি, শ্রদ্ধা জানাই। মঞ্চ উপবিষ্ট আমাদের দলের নেতৃবৃন্দ, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তিনি বক্তব্য রাখবেন। আর তারপরেই বক্তব্য রাখবেন বাংলার নয়নমণি, তিনি ভারতবর্ষের মুক্তিসূর্য মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বক্তব্য রাখবেন, তিনি দিক নির্দেশ করবেন, তিনি আজকে আমাদের বার্তা দেবেন। আর সেই বার্তা বয়ে নিয়ে গিয়ে আমরা শহর থেকে গ্রামে সেই বার্তা পৌঁছে দিয়ে আজকে শপথ গ্রহণের দিন 13 জন শহীদকে সামনে রেখে শপথ গ্রহণ করব। 2026 বিজেপিকে 26-এ নামিয়ে আনবো, এটাই হবে আমাদের শপথ। 2026-এ বিজেপিকে 26-এ নামাতে হবে, এটাই হচ্ছে আমাদের শপথ। কেন বিজেপি 26? বিজেপি বাংলা বিরোধী। কেন বিজেপি 26? বিজেপি বাংলা ভাষা বিরোধী। বিজেপি বারবার চক্রান্ত করে আজকে বাংলাকে শেষ করতে চাইছে। আমাদের ন্যায্য টাকা, আমাদের ন্যায্য পাওনা, আমাদের হকের টাকা, আমাদের রাজস্বর টাকা আমাদের এখান থেকে নিয়ে যাওয়া, সেই রাজস্ব আমাদের 100 দিনের কাজ হোক, বাংলার বাড়ি হোক, গ্রামীণ সড়ক যোজনা হোক, 1,97,000 কোটি টাকা আমাদের পাওনা, আমাদের হকের টাকা দিচ্ছে না এই বিজেপি। এই বিজেপি এরা বাংলার মানুষের কাছে ভোট চায়, যারা বাংলার মানুষকে ভাতে মারতে চায়, এরা বাংলাকে শেষ করতে চায়, এরা উন্নয়নে পারছে না। মমতা বন্দ্যোপাধ্যায় পুরো বাংলাকে জুড়ে উন্নয়ন করছেন। আজকে টাকা দিতে না পারে উন্নয়ন থামেনি। 94টা সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গরিব খেটে খাওয়া মানুষ থেকে, প্রান্তিক মানুষ থেকে, ছাত্র যুব মহিলা সকলের উন্নয়ন করেছেন। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, যতই চক্রান্ত করো, যতই আমাদের পাওনাটা আটকাও, উন্নয়নকে স্তব্ধ করা যাবে না। তার কারণ বাংলায় একটা কথা আছে, যে খায় চিনি যোগায় চিন্তামণি। তিনি আছেন, মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। আর আমরা বাংলায় কথা বলি, বাংলা আমার মাতৃভাষা। আজকে ডবল ইঞ্জিন সরকার, যেখানে বাংলা বললে আজকে অ্যারেস্ট করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। কেন? এ ভাষা আমার নয়, এ ভাষা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের, নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষা বাংলা। এ ভাষা বিদ্রোহী কবি নজরুল ইসলামের ভাষা, এ ভাষা শরৎচন্দ্রের ভাষা, এ ভাষা বঙ্কিমচন্দ্রের ভাষা। সেই ভাষাকে ওরা শেষ করতে চাইছে। আমরা শুধু এইটুকু বলতে চাই, বিজেপি জেনে রাখো, ডবল ইঞ্জিন সরকার জেনে রাখো, বাংলা ভাষার উপর আঘাত হলে একটা ভাষা আন্দোলন হয়েছিল, মানুষ শহীদ হয়েছিল, প্রয়োজনে দেব মোরা 1 নদী রক্ত, হোক না পদের বাধা প্রস্তর শক্ত, আবার রক্ত দেব, আবার একটা ভাষা আন্দোলন হবে। বাংলা ভাষাকে কোনো ভাবে আঘাত আনতে আমরা দেব না। এরা করবে বাংলার উন্নয়ন, যারা বাংলার মানুষকে ভালোবাসে না, যারা বাংলার উন্নয়নের কথা জানে না, যারা বাংলা ভাষাকে আঘাত করে, যারা প্রতি পদে পদে বাংলাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা আজকে বলছে, তারা বাংলার মানুষের কাছে ভোট চাইছে। আরে বাংলার মানুষের তো পালসি জানে না। 33 কোটি দেবদেবী আমাদের, 33 কোটি দেবদেবী।
কেউ কালী, কেউ দুর্গা, কেউ লক্ষ্মী, কেউ সরস্বতী আমরা পুজো করি, যার যাই আরাধ্য দেবতা। আরে তোরা তো ভক্তি, শ্রদ্ধা ভক্তি নিয়ে পুজো করে না। বলুন বিজেপির একটা নেতার নাম। কেউ একটা দুর্গা পুজো করে, কেউ একটা কালী পুজো করে। ওরা ধর্মকে সামনে রেখে রাজনীতি করে, আর আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভরে ভক্তি ভরে পুজো করি। তাই মা দুর্গা আমাদের, মা কালী আমাদের, জগন্নাথ দেব আমাদের, আর যে রামচন্দ্র তাকেও আমরা ভক্তি করি। শুধু ধর্মের নামে রাজনীতি করেছিল বলে আজকে আপনারা বুঝতে পারছেন অযোধ্যাতেও বিজেপি হেরেছে। কোথায় হেরেছে বিজেপি? অযোধ্যায়। এই সেই বিজেপি। আমরা শুধু বলি আমরা এগিয়ে যাব, কেউ আমাদের আটকাতে পারবে না। তার কারণ আমাদের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, ভারতবর্ষের মুক্তি সূর্য মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।